আমাদের নেতা কর্মীরা সঠিকভাবে কখনো সংসার জীবনে বাড়ি ঘরে থাকতে পারে না। অনেক সংসারই ধ্বংস হয়েছে, তাদের ছেলেমেয়েরা নানাভাবেই লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরকে বিগত সরকার অত্যাচার, নির্যাতন, লুটপাট, দখলবাজির মধ্য দিয়ে, চাঁদাবাজির মধ্য দিয়ে আমাদেরকে অনেকটাই নিঃস্ব করে দিয়েছে। কিন্তু গত 16 বছর যাবৎ আমাদের এই সকল কার্যক্রম কখনো থেমে থাকে না। আমরা সীমিত সামর্থ্যের মধ্যে সবসময় চেষ্টা করছি আপনাদের সামনে কিছু না কিছু নিয়ে আসতে। আপনারাও সাড়া দিয়েছেন। কখনো কখনো এই সকল সামগ্রী বিতরণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছিল, আপনারও বাধাগ্রস্ত হয়েছে, আপনারাও নিতে অনেক সময় ভয় পাইছে। আজকে অনেক রক্ত, জীবন, অনেক সংসার নির্যাতিত, নিপীড়নের পরে অনেক মায়ের বুক খালি, অনেকেই সন্তান হারা, আবার কিছু কিছু আছে যাদেরকে এখন আমরা খুঁজে পাইনি। তারা গুম, তারা মৃত না জীবিত জানি না। তাদের ছেলেমেয়েরা তাদের জন্য না কবর জিয়ারত করতে পারে, না তাদের জন্য কোনো অনুষ্ঠান করতে পারে। নৃশংস হত্যাকাণ্ডের চেয়ে গুম আরও বেশি নিষ্ঠুর এবং নৃশংস। সুতরাং এই সকল অবস্থা দীর্ঘ 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলন শুরু হয় এবং পরবর্তী পর্যায়ে অবিচারের সম্মুখীন বিনা কারণে খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়। তার চিকিৎসার অভাবে এখন সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে। আপনারা শুনেছেন যে তিনি উন্নত চিকিৎসার জন্য 2 দিন আগে লন্ডন চিকিৎসার জন্য গিয়েছেন। কিন্তু তিনি যদি 5 বছর 7 বছর আগে যেতেন তাহলে এতটা অসুস্থ হতো না। আপনাদের কাছে বলবো, আপনারা সবসময় অনুরোধ, আমাদের এই নেত্রী দেশের জন্য করেছে। এই নেত্রী আপনাদের এই 11 নম্বরের ক্যারের প্রথম এই নেত্রী এসেছিল। আপনারা জানেন এই 11 নম্বরের মানুষ নৌকায় চলতে দেয়নি নেতৃত্ব। এই 11 নম্বরের নেতৃবৃন্দ এই আজকেই শহরের পাশ দিয়ে বাবুবাজার ব্রিজ ছিল না, তখন বাঁশের ব্রিজ তৈরি করে কার্পেট দিয়ে নেত্রীকে পায়ে হেঁটে এবারে এসেছিল। এটা ছিল এই ব্রিজ না করার প্রতিবাদে। এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার প্রতিবাদ স্বরূপ সেদিন আমরা আমাদের নেত্রীকে আমরা বাঁশের ব্রিজ দিয়ে এবারে আনিয়েছি। এখন আপনাদের পাকা ব্রিজ হয়েছে। তাই তার জন্য দোয়া করবেন, যার যার ধর্মমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আপনার আমার মাঝে ফিরে আসতে পারেন। তিনি যেন গণতন্ত্রের লড়াইটা করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারে এবং আদায় করতে পারে। এবং আন্দোলনের ফসল সর্বশেষ 5ই আগস্ট ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জনগণের যে সম্পর্ক তৈরি হয়েছে, তার আড়ালে খালেদা যে অসুস্থ বিদায়, তখন 6টি বছর যাবৎ আমাদের নেতা, তিনিও আপসহীন নেতা, তিনি লন্ডনে বসে এই জনগণকে সংগঠিত করেছেন, নেতা কর্মীদেরকে সাহসী করেছেন, উৎসাহিত করেছেন, একত্রিত করেছেন এবং আন্দোলন পরিচালনা করেছেন। তিনি সেই আন্দোলনের সফলতা জনগণের সামনে দৃশ্যমান করতে পেরেছেন। এই জনতা কারা? এই জনতা আমরা। আর ছাত্ররা তাদের আন্দোলনে তাদের বুঝন আঘাত এসেছে, এই জনতাই রুখে দাঁড়িয়েছে, আমরাই রুখে দাঁড়িয়েছি। হয়তো আমরা সম্মুখে নয়, সামনে নয়, আমরা আড়াল থেকে এই জনতা সংগঠিত করেছে। আমার ডান পাশে বসা
আপনারা যারা চিনেন অ্যাডভোকেট নিপুণ রায়, তার মাত্র 9 তারিখে একটা বড় অপারেশন হয়েছিল, কিন্তু তিনি 12 তারিখে গ্রেপ্তার হন। তখনও অপারেশন সিলাই খোলা হয় নাই। অর্থাৎ সে যে আড়াল থেকে কাজ করছে এটা সরকার সহ্য করতে পারে নাই এবং তাকে বন্দি করা হয়েছিল। আমার অফিস তছনছ করে ভেঙে অফিসের কোনো অবস্থা রাখছিল না এবং সেখান থেকে দরজা জানালা কপাট ভাঙ্গা থেকে আরম্ভ করে লুটপাট বেশ খালি করে দিয়েছিল। সেটা আমাদের কোনো দুঃখ না। আমরা অনেক কিছু হারানোর পর আমাদের শান্তি, আমাদের আনন্দ, আমাদের গৌরব কি আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পেরেছি। দেশের মাটিতে থাকতে পারে নাই। অপরদিকে খালেদা জিয়ার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, তিনি কিন্তু একদিনের জন্য দেশ ত্যাগ করেন নাই। এইটাই হলো হাসিনা খালেদা জিয়ার তফাৎ। তিনি তার বাবার ঐতিহ্য রেখেছেন। 25শে রাত্রে 1971 সালে পাক বাহিনীর বর্বর আক্রমণের মধ্যে অকাতরে মানুষ জীবন দিয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ইপিআর, পলাশির মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, সেখান থেকে রোকেয়া হল ও রেহাই পায় নাই। কিন্তু সেই রাত্রে কিন্তু যেই নেতা বলেছিল বাঁশির লাঠি নিয়ে প্রস্তুত থাকতে, তিনি কিন্তু পালিয়ে গেলেন পাকিস্তানের সামরিক গাড়ি নিয়ে চলে। তার পরিবার পাকিস্তানিদের ভাড়া করা 28 নম্বর রুটে ধানমন্ডিতে গোটা পরিবার থাকলো। তাদের নিরাপত্তা, তাদের বাজার, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা পাকিস্তান সরকার করল। আর একদিকে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে না থেকে রণাঙ্গনে যুদ্ধ করলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া নানা জায়গায় দুটি শিশুপুত্র নিয়ে আত্মগোপন করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন নাই। তিনি সিদ্ধেশ্বরী থেকে গ্রেপ্তার হলেন। প্রায় 4 মাস তিনি সামরিক বাহিনী হাতে গ্রেপ্তার ছিলেন এই সন্তান দুটি নিয়ে। বেগম খালেদা জিয়া রহমানের ঘোষণার পর বাসায় ফিরে নাই, তিনি রণাঙ্গনে চলে গেছেন। সাধারণ সৈনিকরা বাসায় এসে বলল, ম্যাডাম আমরা কী করবো, আমাদের হাতে অস্ত্র, এই অস্ত্র কী করব, পাকিস্তানিরা আমাদের কাছে চায়। তারা বলল, একটি অস্ত্র তোমরা ফেরত দিবা না, যার যার অস্ত্র নিয়ে তোমরা মাঠে চলে যাও, তোমরা যুদ্ধ করো। তিনি চট্টগ্রাম থেকে ছদ্মবেশে একটি লঞ্চে করে নারায়ণগঞ্জে চলে আসেন। নারায়ণগঞ্জ কয়েকদিন থেকে তিনি ঢাকায় চলে আসেন। নানা জায়গা থেকেও শেষ পর্যন্ত সিদ্ধেশ্বরী একটি বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুতরাং এখানে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের সময় শেখ হাসিনা ছেলে বন্ধ করে সন্তান সম্ভবা নিয়মিত ঢাকা মেডিকেলের চেক আপ করতে দেখবেন। একজন কর্নেল গাড়ি দিয়ে তাকে নিয়ে যেত। যেদিন তার সন্তান জয় ভূমিষ্ঠ হয় সেদিনও তিনি পাকিস্তান আর্মির গাড়িতেই মেডিকেলে গিয়েছেন। অর্থাৎ শেখ মুজিবের পরিবার পাকিস্তানের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। আর খালেদা জিয়ার পরিবার বনবাজারে ঘুরে বেড়েছেন এবং সেনা ছাউনিতে তিনি গ্রেপ্তার ছিলেন। এই দুয়ের মধ্যে তফাৎটাই এই